আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আর সকাল সকালে রান্নাঘরে যাইনি, মানে রান্নাঘরে গিয়েছি, রান্না করেছি একদমই সিম্পল টুকটাক রান্না করেছি। আজকে হচ্ছে মেরাজের বাবার বাজার করার দিন ছিল, সেই জন্য হচ্ছে আজকে রান্না করতে অনেক বেশি লেট হয়ে যাবে। আর এই ভিডিওটাও ছিল হচ্ছে বন্ধের একটা দিনের ভিডিও ছিল। বন্ধের দিনে হয় কি, মানে সব কিছু একটু এলোমেলো থাকে। যেমন ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়, তারপর হচ্ছে যে সিম্পলের ভিতর কোনো খাবার টাবার করা, তারপর হচ্ছে যে মানে অন্য অন্য কাজকর্ম গোছানো করা, তারপর বাজার ঘাট গুছিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাওয়া। তো আমি বাজার টাজার সব কিছু গুছিয়ে আর হচ্ছে মাছগুলো কেটে এনেছে, কেটে আনার জন্য খুব ভালো হয়েছে, কারণ বাজার আনতে আনতে তো খালা তখন থাকে না, খালা চলে গিয়েছে। তো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে বক্স বক্স করে রেখে দেবো, আর আজকে যেগুলো রান্না করব সেগুলো হচ্ছে আলাদা করে নেব। পরে যদি খালা থাকতো তাহলে অনেক সুবিধা হতো, বাজারগুলো সাথে গুছিয়ে দিতে পারতো। বাজার কিন্তু গোছানো বেশ সময়ের ব্যাপার, আমার বাজার গোছাতে অনেক বেশি সময় লেগে যায়। হচ্ছে যে এই মাছটা আমি রান্না করব, এই বাটিটা আলাদা করে নিয়েছি, আর ওখানে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে আমি রুই মাছটা রান্না করব। আর এই যে মূলা শাক, মানে মূলা শাক আনা হয়েছে, মূলা শাক আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, মূলা শাক ভাজি করব। মূলা শাকটা হচ্ছে আমার খুব খুব প্রিয়, আমার কাছে মূলা শাক অনেক বেশি ভালো লাগে। আর সাথে যদি শুকনা মরিচ ভাজি থাকে তাহলে তো আরও টেস্ট লাগে। মূলা শাক আমার কাছে কেমন একটা গুঁড়া দুধের মতো একটা ফ্লেভার আসে আমার কাছে, যেটা অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে যে রুই মাছের মাথাগুলো আমি রান্না করে ফেলবো, কারণ রুই মাছের মাথা বেশি দিন ফ্রিজে রাখলে ওইগুলো খেতে খুব একটা ভালো লাগে না। তো খুব সুন্দর মতো আমি সব কিছু পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি, এখন হচ্ছে ঝটপট শুধু রান্না করা। আচ্ছা, মনে হয় আলু বেগুন দিয়েও রুই মাছের তরকারি ভালো লাগে, আবার পটল আর আলু দিয়েও রুই মাছের তরকারি ভালো লাগে। তো আমি ভাবলাম যে পটলটাই আমি করি, কারণ হচ্ছে যে পটলটাই মনে হয় একটু বেশি ভালো লাগে। রুই মাছ দিয়ে আমি বেগুনও করবো, তবে বেগুনটা ফ্রিজে রেখে দিয়েছি। হাতে সব কাজ করে রান্না করতে অনেক বেশি সময় লেগে যায়। যদি খুব সকাল সকালে বাজারটা আনা হতো তাহলে দেখা যেত যে খালা অনেক করতে পারতো, সাথে অনেক হেল্প হতো, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু খালা মানে চলে গিয়েছে, আর দেখা যায় বন্ধের দিনগুলোতে খালা আরও তাড়াতাড়ি আসে, এমনি অন্য দিন কম মানে দেরিতে আসলেও ওই দিন আরও তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি চলে যায়। তো এই তো, আর হচ্ছে মেরাজের বাবারও ঘুম থেকে করতে দেরি হয়ে যায়, তারপর হচ্ছে নাস্তা করে বাজারে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায়, বাজার আনতেও লেট হয়ে যায়, আর হচ্ছে রান্না করতেও লেট হয়ে যায়। তো সব কিছু মিলে আর কি ম্যানেজ করার চেষ্টা। তো এই তো তরকারিটা আমি মানে কষিয়ে নিয়েছি, মাছটা আমি কষিয়ে নিয়েছি। আমার কাছে মানে ভাজি করেও রান্না করি, আবার মাঝে মাঝে বেশি তাড়া থাকলে আমি কষিয়েও রান্না করি। আজকে আমি কষিয়ে রান্না করতেছি। হচ্ছে যে মাথা আমার বাসায় আমি আর মেরাজের বাবা কেউ খায় না, মানে আমরা দুজন ছাড়া কেউ খায় না। মানে মাসফিক তো মাছ তো খাই না, শুধু মাছের ঝোল খায়। মেরাজ তো মাছ মানে খুব একটা পছন্দ না তার, দেখা যায় যে খুব জোর করে হয়তো একটা পিস খাওয়াতে পারবো। আর হচ্ছে যে আমাদেরকে খেতে হবে, আমরা দুজনে মিলে আস্তে আস্তে খাবো। আর এই তো আমার পটল সুন্দর মতো পটলটাও কষিয়ে নিয়েছি, ঝোল দিয়ে নিয়েছি, এখন হচ্ছে উপর দিয়ে মাছটা দিয়ে দেবো। একদম রান্না করতে করতে 3টা সাড়ে 3টার মতো বেজে গিয়েছিলো। আবার রান্না শেষ করে আবার আমাকে গোসলও করতে হবে, কারণ আমি গোসলও করতে পারি না, এই সমস্ত কাজকর্ম করতে করতে একদম বেলা চলে গিয়েছে। যে বাবা আবার মাছটা ভাজি করে রান্না করলে সে মানে বেশি খুশি হয়, তার কাছে সে আমাকে বলেও মাছটা ভাজি করে রান্না করার জন্য, কিন্তু আমি তাড়াহুড়া যখন থাকে তখন আমি আর মাছ ভাজি করে রান্না করি না, এইভাবেই রান্না করি। তো আমার কাছে এইভাবেই ভালো লাগে। আমার মা সবসময় মাছ এরকম কষিয়ে রান্না করতো, আমরা সেভাবে খেয়ে অবস্থা হচ্ছে। এরকম তাড়াহুড়া না থাকলে তাকে আমি মাছটা কষিয়ে মাছটা ভেজেই রান্না করে দিই, বেশিরভাগ খুব অল্প সময়েই কষিয়ে রান্না করি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।